দিদি ৪৯তম বইমেলা কেমন লাগছে? খুব ভালো লাগছে। বই বই নিয়ে যা আছে সেই বই নিয়ে আপনি কি বলবেন? আমি কিছু বই কালেক্টও করলাম, তো আমার মনে হয় প্রত্যেক মানুষকেই আসা উচিত। এবং আমাদের এখানে সনাতনী বা দেশাত্মবোধক বই এই ধরনের আছে, হিন্দুত্ব বা ভারতবর্ষের প্রাগৈতিহাসিক সময় থেকে নিয়ে বর্তমান সময় সব কিছুই এই ধরনের বইয়ের মধ্যে লেখা আছে। তো এগুলো পড়লে মানুষের জানতে পারবে এবং জানাটাও প্রয়োজন আছে। তো আমি বলবো সবাইকে, সকলে যেন আসে এবং এই মেলা পরিদর্শন করে এবং প্রত্যেকটা স্টলে ঘুরুক বা আমাদের এই স্টলটাতে 136 নাম্বার স্টল। আমাদের স্টলটার নাম কি করেছে, জনবার্তা স্টলে যেন সকলে এসে পরিদর্শন করে এবং কিছু বই কালেক্ট করতে পারে, দেশাত্মবোধক বই স্পেশালি। এখনকার দিনে যে মোবাইলের দিকে আসক্তি, বইয়ের প্রতি সেই আসক্তি নেই, সেই ব্যাপারটা নিয়ে কী বলবেন? অ্যাকচুয়ালি এখন মানুষের ভার্চুয়ালি সব কিছু বই পাওয়া যায়, ই বুকসগুলো সব এখান থেকেই তারা পড়তে থাকে। এই জেনারেশন, এটা জেনারেশন গ্যাপের ব্যাপার। আমরা একটু বই পড়াতে বিলিভ করি, আমাদের আগের জেনারেশন। তো এখনকার জেনারেশন একটু বুকসটাকে বেশি প্রেফার করে। বইমেলা এসে কেমন লাগে? বইমেলা আমি যখন থেকে জ্ঞান হয়েছে বাবা মার হাত ধরে তখন থেকেই বইমেলায় আসতে শুরু করেছি। আগে বইমেলাটা এখানে ছিল না, যখন থেকে এখানে তখনও মানে এখানে বইমেলা আমার কাছে একটা সত্যি মেলা বলতে প্রকৃত যা প্রাণ থেকে চাই আসতে সেরম মেলা বইমেলা। কারণ বইয়ের চেয়ে বড় বন্ধু হয় না। আমার ভীষণ ভালো লাগে বই পড়তে, যার জন্য আমি আসি। এখন আমরা জনবার্তায় রয়েছি, এই স্টল 13 বছর ধরে চলছে আমাদের এই জনবার্তা। আর অন্যান্য সমস্ত স্টল আমি মোটামুটি ঘুরে দেখি, যেমন এবারে কিছু স্টল দেখা হয়েছে, বই কিনেওছি। আমার মোটামুটি ডলফিন, এগুলো যেগুলো থেকে আমার মানে ভালো লাগে, যেগুলো পেঙ্গুইন একটা যে স্টল রয়েছে এখানে, ওটাতেও যাই আমি। আর আরও যেমন যেগুলো আমরা এখন এখানে হয়তো দ্বীপ মানে যেগুলো ঢুকতে পারবো না এরকমও কিছু স্টল, আনন্দ পাবলিকেশন, এগুলো আমরা এখন ঢোকা মানে প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে ডেজ আর আনন্দ পাবলিকেশনে। তো যাই হোক, ওগুলো তো আমরা মানে ঢুকবো হয়তো কাল পরশুর মধ্যে। আর অন্যান্য পুরোটাই ঘুরে দেখি। আর মূলত আমি যেটা বলবো জনবার্তা নিয়ে, জনবার্তায় যেটা মানুষের কাছে জনগণের বার্তা, তাই এখানে আমি বলবো সব মানুষের আসা দরকার। 136 নম্বর স্টল আমাদের, 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই। আর এখানে যে বইগুলো আছে, শুধু যে আমি বলবো যে ধর্মীয় বই তা না, এখানে জ্ঞান আহরণ করা, ইতিহাসের যে ঐতিহ্য আমাদের পশ্চিমবঙ্গের, তার উপরেও প্রচুর বই রয়েছে। আমাদের এখানে ডক্টর অর্চনা মজুমদারের লেখা বই রয়েছে, আমাদের ডক্টর সুচেতনার লেখা বই রয়েছে এবং অন্যান্য অনেকের। এখানে কবিতার বই থেকে শুরু করে ঐতিহাসিক এবং বিভিন্ন ধরনের গল্প, তার মধ্যে অবশ্যই কিছু রাজনৈতিক বই তো থাকবেই, সেটা থাকা উচিতও। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজ্য এবং রাজনৈতিক অবস্থা পরিস্থিতি, তার উপরে আমাদের এখানে প্রচুর বই রয়েছে, দেখতে পাবেন। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সবারই পড়া প্রয়োজন আছে। ৪৯তম বইমেলার আজকে চতুর্থ দিন, আর চতুর্থ দিনে আমার সঙ্গে জনবার্তা স্টলে আছে অমিতাভদা। অমিতাভদার কথা বলে নেবো। অমিতাভদা, আজকে চতুর্থ দিনে কি মনে হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিরা এই আন্তর্জাতিক বইমেলা, বিশেষ করে যেটা কলকাতায় হয়, তার অধীর আগ্রহে সারা বছর বসে থাকে এবং সবাই একটা বাজেট করে নেয় যে এই জানেন তো যে বইয়ের দাম অনেক বেড়ে গেছে, কাগজের দাম, প্রিন্টিং পুরো বেড়ে গেছে। সবাই চেষ্টা করে এক জায়গায় যাতে সমস্ত বই তারা দেখতে পারে এবং আমরাও চেষ্টা করি যারা স্টলে আমরা আছি, আমরা যতটা শীঘ্র জাতীয়তাবাদী বই, যেটা মানুষ সাধারণত পায় না যে কোনো বইয়ের দোকানে, আমরা মানুষকে দেখানোর চেষ্টা করি এবং সারা রাজ্য থেকে তথা বিভিন্ন প্রদেশ থেকেও বিভিন্ন বাঙালিরা আসে এখানে, তাদের সাথে আলাপ পরিচয় হয় এবং তারা বইয়ের খোঁজ খবর নেন। আমাদের কাছে থাকলে তো ঠিক আছে, আর নাহলে আমরা চেষ্টা করি কোথাও সহযোগিতা করে ওনাকে যাতে ব্যবস্থা করে দেওয়া যায়। এবং প্রত্যেক দিন অগণিত মানুষ আসছে, বিভিন্ন ধর্মের মানুষ আসছে আমাদের কাছে এবং জানতে চাইছে, বিভিন্ন বিষয়ে বই কিনতে চাইছে এবং খুব ভালো লাগছে দেখে যে কলকাতা বইমেলা যে অন্য মাত্রা এবার এনেছে,
যে সবাই ঘুরছে বেড়াচ্ছে, কিন্তু তার সাথে বইও কিন্তু উল্টে পাল্টে দেখছে। এই যে বইয়ের প্রেমীদের ভালোবাসা, আজকে 4 নম্বর দিনে যে ভিড়টা হবে বা হচ্ছে এখনো পর্যন্ত, এই দিকটা যে বই প্রেমীদের যে ভালোবাসা, এটা কীরকমভাবে দেখছে? দেখুন, বরাবরই হয়, নতুন কিছু কথা নয়, কিন্তু এবারে মনে হয় ওই ছুটি একটু বেশি পেয়েছে মানুষ। 23শে জানুয়ারি ছুটি পেয়েছে, সরস্বতী পুজোর ছুটি পেয়েছে, শনি রবি ছুটি, 26শে জানুয়ারি ছুটি, এ কোইন্সিডেন্স হয়ে গেছে। এমনিতেই লোক আসে, স্কুল কলেজের ছুটি হয়ে যাওয়ার পর মাস্টারমশাইরা আসেন, ছাত্ররা আসেন, কিন্তু এবার ছুটি হওয়াতে ভিড়টা একটু বেশি বেড়েছে। আজকে বইমেলার প্রায় 4 দিন, 49তম বইমেলায় এসে কেমন লাগছে? অত্যন্ত ভালো। প্রতি বছর বাঙালির শিক্ষা, সংস্কৃতি, সৃষ্টি, কৃষ্টি সব কিছুই এই বইমেলাতে যেন দ্বিতীয় দুর্গাপুজো। বাঙালি মানেই যেরকম দুর্গাপুজোর একটা আবহাওয়া, ঠিক তেমনি দ্বিতীয় দুর্গাপুজো। আমি যবে থেকে আমার নিজের বই এই বইমেলাতে প্রথম প্রকাশ হয়েছিল আজ থেকে 15 বছর আগে, আমি প্রত্যেক বছর, আর অমিতাভদা আজকের থেকে নয়, আমি আমার পুরো পরিষ্কার মনে আছে বছর 10 আগেও, তখন প্রতিদিন সম্ভবত আমি আসতাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে এখন প্রতিদিন এরকম সুন্দর একটা মানুষ এত সুন্দর কাজ করছেন, আমি প্রত্যেক দিন আসতে পারছি না। কিন্তু এটা ঠিক, যেরকম প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে অঞ্জলি না দিলে বাঙালির একটা পুরো বছর পূর্ণ হয় না, তেমনি বইমেলা আসবে, অমিতাভদার পাশে বসবো, এটা না হলে বছরও পূর্ণ হয় না। বাংলার বইপ্রেমীদের বইয়ের প্রতি কতটা ভালোবাসা বেড়েছে বলে মনে হয়? দেখুন, ভালোবাসা একদিকে যেমনি বাড়ছে, তেমনি একদিকে মানুষ বিভ্রান্তও হচ্ছে। এখন বই মানে কি? বই মানে আমরা কিছু শিক্ষা সংস্কৃতি পাবো। সুকুমার রায়ের আবোল তাবোল থাকবে, সে তো স্বাভাবিক আছে, কিন্তু সেই আবোল তাবোলের মধ্যে যদি আমরা গরু ডাকে হাম্বা, হরকর কম্বা, কাম্বা কাম্বা, রাম্বা রাম্বা এইসব শুনতে থাকি, তাহলে অতি অবশ্যই বইয়ের থেকে আমাদের দূরত্ব অনেক বেশি বাড়ে। তার কারণ এমন কিছু যদি পড়তে হয় যেগুলো পড়ে আমাদের মাথা বনবন করে ঘুরতে থাকবে, মানুষ তো সবার আগে একটু সুস্থ থাকতে চায়। তাই জন্য এই দুটোরই সমন্বয় এখন বইপ্রেমীদের মধ্যে একটা চিন্তার উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। হাম্বা কাম্বা থেকে বাঁচবার জন্য, মানুষের জাগরণের জন্য কি বই তুমি মানুষকে বলবে যে অবশ্যই পড়বার জন্য? সবার আগে পড়া উচিত এই পঞ্চনিষ্ঠা। আজকে ভারতীয় জনতা পার্টি এখানে এত সুন্দর একটা স্টল দিয়েছে, অনেকে পার্টিতে আসছে, অনেকে পার্টিতে আসবে, কিন্তু সবার আগে নীতি, নিষ্ঠা, আদর্শ। দেখুন, ভারতীয় গণতন্ত্রের মূল একটা ভিত আছে, যেটা আমরা অন্য কোথাও দেখতে পাই না। আশেপাশে যে কোনো রাষ্ট্র দেখুন, যখনই কোনো প্রধানমন্ত্রী প্রাক্তন হচ্ছে তাকে জেলে পুরে দিচ্ছে, কোনো একটা সরকার প্রাক্তন হচ্ছে সেই দলটাকে উঠিয়ে দেওয়ার জন্য সমস্ত রকম ষড়যন্ত্র করছে। কিন্তু কেবলমাত্র এই ভারতবর্ষ, এখানে একে অপরকে বিরোধী বলে মনে করি, আমরা কিন্তু শত্রু বলে মনে করি না। এটাই ভারতীয় গণতন্ত্রের মূল স্রোত। সেটা জানতে গেলে একটা আদর্শবান দল প্রয়োজন, এবং ভারতীয় জনতা পার্টি চলে এই পঞ্চনিষ্ঠার মাধ্যমে। বিজেপি করি এই কথা বললেই বিজেপির আদর্শ বোঝা যায় না। এই আদর্শ, এই 5টা পাপড়ি, 5টা নিষ্ঠা, পঞ্চদল পদ্মে 5টা নিষ্ঠা, এটা আমি বলবো সবার পড়া উচিত। জনবার্তা স্টলে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার বইমেলার আজকে 4র্থ দিন। আমি একবার ভিড়টা আমরা ক্যামেরা পার্সন হিমাদ্রিকে দেখাতে বলবো। সেই ভিড় আজকে কিন্তু 26শে জানুয়ারি ছুটি, সেই ছুটিকে সামনে রেখে যে ভিড় 23 থেকে 26 অবধি যে একটা বড় ছুটি, সেই বড় ছুটির একটা দিনও কিন্তু বইমেলার ভিড় কিন্তু থেমে থাকেনি। আর আজকে সেই ভিড়ের চিত্রতেই কিন্তু রয়েছে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সেই ভিড়ের চিত্র আমরা তুলে ধরছি। আমরা এই জনবার্তা স্থলে এসে উপস্থিত হয়েছিলাম। এবার জনবার্তা স্থলে এসে উপস্থিত হওয়াতে আমরা কথা বলে নিয়েছি কী ধরনের বই থাকছে এবং কি বইয়ের প্রতি ভালোবাসা থাকছে। বইয়ের প্রতি ভালোবাসা যে মানুষদের রয়েছে, এবং সেই ভালোবাসার ঢলে 49তম বইমেলা যে সেজে উঠেছে, তারই কিন্তু একান্তই চিত্র জনবার্তা স্টল থেকে তুলে ধরলাম। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সাথে দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।